সময় সত্যি একদম কি এই সময় সত্যি কোনো ঝোল ঝোল না, মানে শুকনো শুকনো খাবার হলে খেতে ইচ্ছা করছে, একটু ঝাল হবে, শুকনো শুকনো হবে। ওই জন্য আজকে ব্রেকফাস্টের রুটির তরকারিটাও একটু শুকনো মতো করলাম, ঝোল না, বেশ শুকনো টমেটো টমেটো দিয়ে ধনেপাতা দিয়ে খেতে খুব ভালো লাগে, দারুণ লাগছে। ধনেপাতা টমেটো দিয়ে শুকনো শুকনো আলুর তরকারি, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দারুণ লাগে খেতে। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানাচ্ছি। তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। আর যেখান থেকে আমাদের ব্লগটা দেখছো তাদের সকলকে তাই ফ্যামিলির তরফ থেকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। আজকে ব্লগটা শুরু হচ্ছে রান্নাঘর থেকে, এবং ফার্স্ট চা দিয়েই শুরু হচ্ছে যে ব্লগটা। তো চলো দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো। আর চলো ফটাফট চাটাকে ছেঁকে নিয়ে যাই, আগে চাটা খাই, তারপরে এনার্জি নিয়ে তারপরে বাদবাকি কাজে হাত দেওয়া। যে কিচ্ছু হয়নি, সব ফেলানো রয়েছে, শুধু চা খাবো, চা খেয়ে তারপর শুরু করবো। এই দেখো চা রেডি, এখন চাটা খাবো। চলো 3টে কাপ 3 জায়গায় কেমন করে রেখেছি দেখো। চলো চাটাকে চলে এসেছি রান্নাঘরে। এখন সবজিপাতি কাটতে বসে গেছি। দেখো এখানে কুমড়ো আর এদিকে আলু সব নিয়েছি। তো মাকেও বললাম একদম পাতলা ঝোল করো, কারো মুখে ইচ্ছা করছে না খেতে। খাওয়া এই সিজন চেঞ্জের সময় সবই উল্টোপাল্টা হচ্ছে, বাড়ির খাবার হচ্ছে ঠিকমতো খাওয়া হচ্ছে না, আর থাকলেও বাইরে খাবার না খেলেও খাওয়ার জন্য ইচ্ছা কারো নেই। তো ওই জন্য অল্প কিন্তু পাতলা ঝোল, ফাইন ঝোল। তো মাকে বললাম তুমি করো, ওটা দিয়ে আর ডাল দিয়ে পাঁপড় ভাজি দিয়ে হয়ে যাবে। তো এখন ঝুমি কেটে দিচ্ছে, আর এদিকে বসে গেছে সকালে আলুর তরকারি। সকালে আলুর তরকারি প্রায় নামানোর সময় হয়ে এসছে। তা আজকে আলু পটল আর কুমড়ো দিয়ে একটা তরকারির মতো হবে, মানে ঝোল মতো হবে। তাই এখানে পটল কেটে নিয়েছি, আর কুমড়ো আর আলুটা শুধু কাটবো। আর এই দেখো আমাদের তরকারি লুকটা দেখো, দারুণ লাগছে। ধনেপাতা টমেটো দিয়ে শুকনো শুকনো আলুর তরকারি, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দারুণ লাগে খেতে। আর এই দেখো আমাদের এখানে ব্রেকফাস্টে যে রুটিও কমপ্লিট। ধনেপাতাগুলো ধুয়ে ফ্রিজ থেকে বের করলাম, একটু হচ্ছে কিছু কিছু মানে ধনেপাতা পচে গেছিলো, সেগুলোকে একসঙ্গে বের করে ধুয়ে এখানে রেখে দিলাম ঝুড়িতে। একটু জলটা ঝরুক, শুকাক, তারপরে প্যাকেট করে ফ্রিজ করে দেবো। তা এইদিকে এই দেখো টমেটোর চাটনি এদিকে বসিয়ে দেওয়া হয়েছে, আর এইদিকে তোমাদের হচ্ছে দেখাচ্ছিলাম আমি কুমড়ো আলু কাটছিলাম। তাই এখানে কুমড়ো আলু কাটা রেডি। আর আগে আমি পটল কেটে রেখেছিলাম, সে সময় ক্যামেরা করতে পারিনি। আর এখানে দেখো মুসুরির ডালটাকে ধুয়ে রেখে দিয়েছি। আর একটা টমেটো শুধু গ্রেট করেছি, যেটা যাবে ইয়েতে আলু পটলে। আর এখানে চাল ধুয়ে পুরো দেখো রেডি করা, শুধু জল দিয়ে ভাতটা বসিয়ে দেবো। মোটামুটি এদিকে কাজ পুরো একদম গুছিয়ে দিয়েছি। সোজা চলে যাব এখন বিছনা করতে, কারণ বিছনাগুলো কিচ্ছু উঠানো হয়নি। চট করে বিছনাগুলো উঠিয়ে ঘরটরগুলো পরিষ্কার করে আসছি। তো মোটামুটি এদিকের কাজ আজকে কমপ্লিট হয়ে গেছে। আজকে রান্নাঘর বলো, বেডটেড, ঘরের বেডটেড ক্লিন, সব কমপ্লিট। কিন্তু আমার এই কারণে আমার ব্রেকফাস্ট করতে আমার দেরি হয়ে গেল। সবারই ব্রেকফাস্ট হয়ে গেছে, তা আমি ওই সময় একটুখানি ঘর ক্লিন করছিলাম, ওই জন্য ওইদিকের কাজটা সেরে আসলাম। তাহলে হচ্ছে নিশ্চিন্তে বসে ব্রেকফাস্টটা করতে পারবো, আর নিজেদের কাজও তখন ব্রেকফাস্ট করতে করতে মানে গুছিয়ে নিতে পারবো। আমার এখন একাই ব্রেকফাস্ট করতে হবে, বাড়ির সবারই ব্রেকফাস্ট হয়ে গেছে। আর ব্রেকফাস্টে আজকে কী হয়েছে সেটা তোমাদের ব্রেকফাস্ট হতে হতে দেখিয়েছিলাম। চা রেডি হয়ে গেছে, আমার তো ব্রেকফাস্ট দেরি হয়ে গেছে, এদের সবার ব্রেকফাস্ট হয়ে গেছে, তা ওই জন্য চা করে নিয়েছে। তা একেবারে চা নিয়েই একেবারে ব্রেকফাস্ট করতে বসে যাব। তা চলো, আর এইদিকে ঘরে পুজো বাসন টাসন সব কমপ্লিট হয়ে গেছে। ব্রেকফাস্ট করে বসবো, নিজের কাজটা একটু কমপ্লিট করবো, তারপরে গিয়ে পুজোটা সেরে নেবো। আবার বাইরেও বেরোনো আছে। চলো, আর আজকে বাইরে বিশাল রোদ উঠেছে, কেন জানি না, ঘরে কিন্তু ঠান্ডা লাগছে। বাইরে বেরোলে গরম, কিন্তু ঘরের ভেতর যেন ঠান্ডাই কাটছে না, এই অবস্থা। মোটামুটি তো সর্দিটা মোটামুটি ঠিক ওকে এখন। চলো আর ব্রেকফাস্টটা সেরে নিই আগে। তা চলো, এই হচ্ছে ঝুমির ব্রেকফাস্ট বেড়ে দিলাম। তো সন্দেশ, আর সাথে হচ্ছে তরকারি আর রুটি, সাথে চা। এই হচ্ছে আজকের সকালে ব্রেকফাস্টকে চলে এসেছি রান্নাঘরে এসে দেখি এদিকে মুসুরির ডাল সিদ্ধ করতে বসিয়ে দিয়েছে, আর এদিকে টক হয়ে গেছে, মানে আজকে টমেটো চাটনি হয়েছে,
টমেটোর চাটনি হয়ে গেছে, আর কালকের কিছু ভাত ছিল সেটাকে গরম করে রেখে দিয়েছি, আর আজকের ভাতও হয়ে গেছে। তো চলো এইগুলোকে তাড়াতাড়ি নিয়ে গিয়ে টেবিলে রাখি, তাহলে এই জায়গাটা একটু ফাঁকা হয়ে যাবে। আর তানি ওদিকে অলরেডি আমি বলছিলাম বিছনা গুছাবো, তানি অলরেডি বিছনাটা গোছানো হয়ে গেছে। তা তানি যখন ওদিকটা করছে আমি ওই জন্য এদিকে কী কী লাগে সেগুলো হচ্ছে দেখে নিচ্ছি। আর বোতলও ফাঁকা হয়ে গেছে, কয়েকটা বোতল, সেই বোতলগুলো আমি এখন ভরে নেবো। এই দেখো জার ফাঁকা হয়ে গেছে, এই জার এখন হচ্ছে জারটা ইয়ে করতে হবে, উঠাতে হবে, নালে জল ভরতে পারবো না। এই সময় সত্যি একদম কি এই সময় সত্যি কোনো ঝোল ঝোল না, মানে শুকনো শুকনো খাবার হলে খেতে ইচ্ছা করছে, একটু ঝাল হবে, শুকনো শুকনো হবে। ওই জন্য আজকে ব্রেকফাস্টের রুটির তরকারিটাও একটু শুকনো মতো করলাম, ঝোল না, বেশ শুকনো টমেটো দিয়ে ধনেপাতা দিয়ে খেতে খুব ভালো লাগে। এদিকে মোটামুটি কাজ করে শেষ হলো, আবার তোমাদের সঙ্গে কথা বলতে চলে আসলাম। আর আর চা খেতে খেতে নিজের যে কাজগুলো একটুখানি সেরে নিলাম, এখন পুরো হাত ফাঁকা। এখন যাবো রান্নাঘরে, হট করে ইচ্ছা হলো ধনেপাতার একটু বড়া খাবো, ডাল রয়েছে, আর একটুখানি বড়া হলে কি খেতে ভালো লাগবে, কারণই মুখে কিছু উঠছে না। আর এই সময়টা ওয়েদার চেঞ্জের সময়টা একটু অরুচি ভাবও চলে আসছে। তা চলো এখন হচ্ছে ধনেপাতা বড়া হবে, তারপরে গিয়ে খেতে বসবো। ভাইও এখন চলে আসলো, তা ওর জন্যই ওয়েট করছিলাম, যে ওকে ফোন করলাম, তা ও বললো আমি আসছি। আমি যে ঠিক আছে তাহলে আয়, তাহলে একসঙ্গেই তাহলে আমরা, তা ও ফোন করলো, ও বললো আমি আসছি বাড়িতে, তা ওর জন্যই আমরা ওয়েট করলাম। তা একসঙ্গেই তাহলে আমরা খেতে বসে যাবো, আবার আলাদা খাবে, তা একসঙ্গেই খেতে বসবো বলে ওই জন্য হচ্ছে আমরা বসিনি খেতে। তা ভাইও চলে এসছে, ও গেছে ফ্রেশ হতে, আর আমি এখন যাবো রান্নাঘরে ধনেপাতার বড়াটা করব। তা চলো ধনেপাতার বড়াটা করে তারপরে আমরা সব খেয়ে বসে একটু রেস্ট নেবো, তারপরে আবার বাইরে বেরোনো আছে, পুজো আছে, কারণ আজকে বৃহস্পতিবার, এখনও পুজো কমপ্লিট হয়নি, এখন ঘড়িতে বাজে ডট হচ্ছে 1:45। তা চলো এদিকে কাজ টাজগুলো তাড়াতাড়ি সারছি, কারণ এইগুলো সেরে আবার বাইরেও সামলাতে হবে। টান টান করে চলে এসেছি রান্নাঘরে, আর এদিকে ধনেপাতা দিয়ে ব্যাটার রেডি। এটাকে এখন কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছে, তেলটা গরম হলেই এটাকে বসাবো। তো চলো আজকে হঠাৎ করেই ধনেপাতার বড়া খেতে ইচ্ছে করলো। তো চলো এখানে ধনেপাতার বড়া রেডি হয়ে গেছে, এখন সোজা চলে যাবো টেবিলে আর খেতে বসবো। এখন দেখো তোমাদের সঙ্গে আরেকটি জিনিস শেয়ার করতে চলে আসলাম। এই দেখো দেখতে পাচ্ছ, এগুলো তো তোমরা সবাই দেখেছো, এই লজেন্সগুলো আমরা সবাই খেতে ভালোবাসি, কম বেশি সবাই আমরা খাই লজেন্স। তা এমনি যে লজেন্সগুলো খেতে ভালো লাগে না, এই লজেন্সগুলো খেতে সত্যি সুন্দর লাগে। এই দেখো তোমাদের কাছকে দেখাচ্ছে, এই দেখো। তাই এই লজেন্স নিশ্চয়ই তোমাদের সবারই পছন্দ, যাদের পছন্দ অবশ্য করে তোমরা কমেন্টে লিখবে কাদের কাদের এই লজেন্স খেতে পছন্দ। অরেঞ্জ কালার আছে, ঝালটা আছে, আমার হচ্ছে ঝালটা বেশি ভালো লাগে না, আমার ভালো লাগে যেটা অরেঞ্জ, এই যে এইটা আমার বেশি ভালো লাগে। আর তানির ভাল লাগে এইটা, ও এইটা খুব ভালো লাগে, ঝাল ঝাল বেশ হবে, ও এইটা খুব ভালো খায়। তাই দেখো এই লজেন্সগুলো নিয়ে এসছে, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তা চলো এই দেখো, খাওয়া দাওয়ার পর খাবো, এখন খাবো না। চলো চলে এসেছি খাবার টেবিলে, আমি তো খাওয়া শুরু করে দিয়েছি, মাও বসে গেছে, ঝুমি একটু লেটে এসছে। তো আজকে তো মেন আকর্ষণ হচ্ছে ধনেপাতার বড়া, সাথে আলু পটল কুমড়ো দিয়ে তরকারি, ভাত তো আছেই, আর হচ্ছে মুসুরির ডাল, সাথে টমেটোর চাটনি। এই হচ্ছে আজকে দুপুরে মেনু, আর হচ্ছে মাছের ঝোল। এই হচ্ছে আজকে দুপুরে মেনু। তা চলো এখন সবাই মিলে এখন খেতে বসে গেছি। তো আজকের ব্লগটা খেতেই শেষ করে দিলাম। তা চলো, তো ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।